আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا إِلَّا الْمُصَلِّينَ। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা মাআরিজ, এটা কোরআন শরীফের ৭০ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা মাত্র ৪৪টা। মাক্কি সূরা। মাআরিজ শব্দের অর্থ হলো ওপরে ওঠার সিঁড়ি। ওপরে ওঠার, এই উপরে বলতে কি? সম্মানিত হওয়া, মর্যাদাবান হওয়া এবং জান্নাতবাসী হওয়া। জান্নাত থাকবে সবার উপরে, আর জাহান্নাম একেবারে সবার নিচে। জান্নাতে উঠতে গেলে, জান্নাতে যেতে গেলে আপনাকে উপরে উঠতেই হবে, উপরে উঠতেই হবে। উপরে ওঠার সিঁড়ি, এ নামে আল্লাহ তাআলা একটা সূরাই নাযিল করলেন, সূরা আল মাআরিজ, যেটাকে লিফট হিসেবে বলা যায়। লিফট, যার যে পাদানিতে উঠবেন সেখান থেকে ওটা আবার উপরের দিকে নিয়ে যাবে। এই লিফটের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। লিফট তো কেবল আবিষ্কার হলো, তাই না? কিন্তু লিফটের কথা আল্লাহ আগেই বলেছেন। সুবহানাল্লাহ। এখানে মানব জাতির একটা চরিত্র বর্ণনা করেছেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন হালুয়া করে। মানুষই একটা হালুয়া। তা হালুয়া মানে কি? হালুয়া মানে হলো অস্থির প্রবণতা। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে অস্থির প্রবণ করে তৈরি করেছি। এদের অস্থিরতাই বেশি, সব কাজে অস্থিরতা, ধীরস্থিরতা নাই বললেই চলে। যে বিপদে পড়ুক অস্থির হয়ে যায়, লাভের জন্য অস্থির হয়ে যায়, সুবিধা আদায়ের জন্য অস্থির হয়ে যায়, কোনো কিছু পাওয়ার ব্যাপারে ধৈর্য থাকে না, অধৈর্য হয়ে পড়ে। এটা হলো তার সৃষ্টিগত একটা দুর্বলতা, একটা সৃষ্টিগত দুর্বলতা। ইযা মাসসাহুশ শাররু জাযুআ। সে যখন কোনো ক্ষতির মধ্যে পড়ে, সে বেতাল হয়ে যায়, হাহুতাশ করতে থাকে, আহারে আমার কি হলো, কি করেছি আল্লাহ, আর যেমন এত বড় একটা ক্ষতি হওয়া লাগবে। বলে কি বলে না? আমি তো তেমন কোনো অপরাধ করি নাই, গুনাহ করি নাই, এমন কেন হলো? এইভাবে করে সে হাহুতাশ করতে থাকে, আক্ষেপ করতে থাকে। এর নাম হলো জাজুয়া। এর নাম কি? আল্লাহ বলছেন, যখন সে ক্ষতির মধ্যে পড়ে, তখন বেতাল অবস্থা হয়ে যায়, হাহুতাশ করতে থাকে, আক্ষেপ করতে থাকে। ওয়াইজা মাসসাহুল খায়রু মানুআ। আবার যখন তাকে সুবিধার মধ্যে দেওয়া হয়, অসুবিধার থেকে সুবিধার মধ্যে পার করা হয়, তখন সে কৃপণ হয়ে যায়। মনে করে যে সুবিধা পেয়েছি, এই সুবিধাকে আমাদের ধরে রাখতে হবে, এই সুবিধা নিয়েই আমাকে টিকে থাকতে হবে, দান খয়রাত করলে হবে না। ধীরে ধীরে ধনী হওয়ার জন্য প্রতিটি টাকা সাপের ডিমে, সাপ যেমন ডিমকে পেঁচে রাখে, এরকম সাপের ডিমের মতো সম্পদটা পেঁচে রাখে।
সূরা হুমাযার মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এর মানে হলো সে সম্পদ জড়ে করে, সম্পদ পুঞ্জীভূত করে এবং গুনে গুনে রাখে আর মনে করে এই সম্পদই তাকে এখানে টিকে রাখবে। বলুন তো, কোনো সম্পদ কি কাউকে টিকে রাখতে পারছে নাকি? টিকে রাখার দায়িত্ব কার? কত কোটিপতি, লাখপতি, মিলিয়নার, বিলিয়নার, পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক এরকম দুনিয়ায় ছিল কেনা? সম্পদ ঠিকই থাকলেও লোকটা টিকে থাকতে পারল না। টিকে থাকার জন্য, ভালো থাকার জন্য মানুষ সম্পদ জড়ো করে। আল্লাহ কি বলেছেন? কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। সম্পদের পেছনে এইভাবে যারা দৌড়ায় এরা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। কি হবে? জাহান্নামী হয়ে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাওয়ার ধান্দা, ধীরে ধীরে ধনবান হওয়ার এই ধান্দা, এটা মানুষকে ধ্বংস করে ফেলেছে। হাত্তা যুরতুমুল মাকাবির। এ মানুষগুলো কবর পর্যন্ত যাচ্ছে, তবু সম্পদের পিছনে আকর্ষণ তার বন্ধ হয় নাই। নাউজুবিল্লাহ। আর এই জন্য দুনিয়াকে বেশি গুরুত্ব দেয়। আল্লাহকে যে পরিমাণ গুরুত্ব দেয় তার চেয়ে বেশি দুনিয়াকে গুরুত্ব বেশি দেয় কিনা জোরে এখন? মনের ফুর্তির জন্য, ইনকামের জন্য যে সময় সে বেশি বেশি খরচ করে, কোরআনের জন্য তার চেয়ে অল্প পরিমাণে খরচ করে কিনা জোরে এখন? অল্প পরিমাণে খরচ করে। গুরুত্ব রাখ। কোরআন বেশি পায় না দুনিয়া বেশি পায়? কোনটা বেশি পায়? এখানে বসলে কোরআন থেকে আলোচনা শুনতে শুনতে নিজেকে অপরাধী বলে মনে হয় আমি তো একটা বড় অপরাধী হয়ে গেছি। বারবার নিজেকে অপরাধী হিসেবে ধরা পড়ার ভয়ে কোরআনের মাজলিস ত্যাগ করে তারা চলে যায়। কপাল পোড়া জাত। কি জাত জোরে এখন? কপাল পোড়া জাত।